হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি আমার শ্বশুর বাড়ি হাওড়। বাবা হ্যালো করো। লাড্ডু এখানে, লাড্ডু বাবার কাছে ঘোরাঘুরি করছে। লাড্ডু, চলুন বন্ধুরা যাওয়া যাক। যেতে যেতে আবার আপনাদের সাথে দেখা হবে। ব্যাগপত্র সব গাড়িতে রাখা হয়ে গেছে। লাড্ডুর পাপা যাবে স্কুটিতে, আমরা যাব কারে করে। আর তো আমরা বেরিয়ে পড়লাম বন্ধুরা। আমাদের পুষ্পাদার মা শীতলাকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো চলুন বন্ধুরা যাওয়া যাক। যেতে যেতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এটা হলো ঘাটাল কুশপাতা বাস স্ট্যান্ড, আর আমরা যাব পাঁশকুড়া রেলওয়ে স্টেশনের দিকে। আমাদের সামনে লাড্ডুর পাপা স্কুটিতে করে যা, দেখে মনে হচ্ছে যেন সে আমাদেরকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে। আমরা রাস্তা জানি না, রাস্তা দেখিয়ে দেখিয়ে আমরা চলে এলাম মেছোগ্রাম। মেছোগ্রামের হাইওয়ের নিচে দিয়ে গিয়ে আমরা ডান দিকে বেঁকে যাব। ডান দিক দিয়ে সোজা চলে গেলে যাবে খড়গপুর, কিন্তু আমরা তো খড়গপুর যাব না। আমরা রাতুলিয়ার পরে স্টপেজ দিয়ে বাম দিকে বেঁকে গেলে হাওড় স্টেশন পড়ে। হাওড় স্টেশন পার হয়ে আর কিছুটা গেলে আমাদের বাড়ি। সূর্য ডোবাটা কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। আমরা চলে এসেছি হাওড় স্টেশন। রেলগেট আছে, রেলগেটের কাছে। রেলগেটটা পার হয়ে আমাদেরকে ওই পারে যেতে হবে। ওখান থেকে আর কিছুটা গেলে আমাদের বাড়ি। কত সুন্দর তাড়াতাড়ি আমরা রেল গেট পার হয়ে চলে এলাম। কিন্তু এর আগে যতবার গেছি রেল গেট নামানো থাকে, তাই ওপার থেকে এপারে আসতে অনেকক্ষণ সময় লাগে। কিন্তু আজকে তাড়াতাড়ি চলে এলাম যেহেতু রেল গেটটা তোলা ছিল। আমরা রেলগেট পার হয়ে এসে হাওড় মার্কেটে দাঁড়িয়েছি মিষ্টি ফল নেওয়ার জন্য। লাড্ডু ঘুমিয়ে পড়েছে গাড়িতে উঠে। এটা হলো হরশঙ্করপুর বাজার। এই হরশঙ্করপুর বাজার থেকে আমাদের বাড়ি যেতে সময় লাগে 5-7 মিনিট। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি। আর একটুখানি গেলেই আমাদের বাড়ি। আমরা বাড়িতে পৌঁছে গেছি, কিন্তু বাড়ির ভিডিও এখন আপনাদের সাথে শেয়ার করব না। এখন সব জিনিসপত্রগুলো না হয় পরে আপনাদের সাথে শেয়ার করব। একেবারে পুজোর দিন আপনাদের সাথে শেয়ার করব আমার বাড়ির ব্লগের ভিডিওটা। গাড়িটার দিকে একবার তাকিয়ে দেখুন বন্ধুরা, কত কিছু জিনিস নিয়ে এসেছি। আমাদের বাড়ির কাছ থেকে জেঠু বাড়ির কাছে চলে এলাম, কারণ জিনিসপত্রগুলো জেঠু বাড়িতে রাখা হবে। আমাদের বাড়ি যেহেতু এখন পুরোপুরি ফিটিংস হয়নি, তাই জিনিসপত্রগুলো জেঠু বাড়িতে রেখে দিই। এখন সবাই মিলে দাঁড়িয়ে ভাবছে যে গাড়িটার কোন দিক দিয়ে জিনিসপত্রগুলো বের করলে নিয়ে যেতে সুবিধা হবে। আমরা এর আগে এসেছিলাম 2 বছর আগে। তখন এই রাস্তাটা ছিল লাল মাটি দিয়ে, এখন রাস্তাটাকে নতুন করে ঢালাই করেছে। রাস্তার ঢালাই করে খুব সুন্দর হয়ে গেছে, যাতায়াতের কোনো অসুবিধা হচ্ছে না। তো চলুন বন্ধুরা যাওয়া যাক। আমরা চলে এসেছি জেঠু বাড়িতে। লাড্ডু, তার দিদি, দাদা, পিপি সবাইকে পেয়ে আনন্দে দেখুন কি করছে। আমি জানি না, আমাদের দিদি ভাই ভাই বোন একসাথে একই রাখো। দাঁড়া জানি কেমন লাগে দেখি, একই রাখছে। তো বন্ধুরা, ভাই বোনের অনেকদিন পরে দেখা হয়েছে। একসাথে গল্প করুক, হাসি মজা করুক। আমিও তাদের সাথে অনেক গল্প করি। তাই ভ্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি ভ্লগে। বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।